দর্শক যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি, দৌড়ে গিয়ে একটি মোটরসাইকেল আটকালেন র্যাবের এক কর্মকর্তা, অর্থাৎ কাগজপাতি না থাকার কারণে তারা কিন্তু দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু র্যাবের এক কর্মকর্তা তাদের দৌড়ে গিয়ে ধরলেন এবং তাদেরকে অর্থাৎ যে ট্রাফিকের যারা রয়েছেন তাদের কাছে নিয়ে আসছেন। আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম কিভাবে তাদেরকে দৌড়ে গিয়ে ধরেছেন, অর্থাৎ র্যাবের কর্মকর্তারা কিন্তু তাদেরকে সাথে করে নিয়ে আসছেন। অর্থাৎ তারা বলছেন যে র্যাবের এরকম অভিযান দেখে কিন্তু শুধুমাত্র ভয়ে তারা আচ্ছা, আপনি পালালেন কি কারণে বলেন? পালাই নাই তো, আমি গাড়ির সাইড করে নেমে গেছি, আমার সাথে তো হেলমেট নাই। না না, আপনাকে তো আমার হেলমেট নাই, যার জন্য আমি ব্রেক করে হেঁটে যাবো, সমস্যা নেই। হ্যাঁ, না না, আপনাকে তো ওনারা দৌড়ে গিয়ে দোষে। না না না, দৌড়া গিয়ে ধরে না, আমি গাড়িটা কিন্তু ঘুরাই নাই, গাড়িটা কিন্তু আগেই আমি ঘুরাইতে পারতাম, চেক করতে একটু। আমি গাড়ির আমার সাথে কিছু নাই বিধায় আমি নেমে গেছি, নেমে ওনাকে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু যেমনটি দেখছিলাম কিভাবে দৌড়ে গিয়ে ধরা হলো তাদেরকে, অর্থাৎ তারা যেটি বলছেন তাদের হেলমেট নেই, এই কারণে তারা দৌড়ে গিয়ে তাকে ধরেছে এবং যিনি পালিয়ে যাচ্ছিলেন তিনি বলছেন যে তার মাথায় আসলে হেলমেট নাই, এই কারণে কিন্তু মূলত তিনি এখান থেকে পালিয়ে অর্থাৎ হেঁটে যাচ্ছিলেন, এমন একটি কিন্তু উনি বললেন। এবং র্যাবের যারা রয়েছে তারা কিন্তু দৌড়ে গিয়ে ধরলেন। আমরা কিন্তু আগে দেখতে পাচ্ছিলাম যে দুজনেরই কাছে হেলমেট নেই, অর্থাৎ আমরা এরকমই কিন্তু দেখছিলাম যে দুজনের কাছেই হেলমেট নেই, তাদেরকেও কিন্তু ধরা হচ্ছে। অর্থাৎ হেলমেটের বিষয়টি কিন্তু সবচেয়ে বেশি দেখা হচ্ছে, এমনটি কিন্তু জানালেন যে যাদের কাছে হেলমেট নেই তাদেরই কিন্তু মূলত বেশি ধরা হচ্ছে। মধ্যরাতে হঠাৎ করে বিজয় সরণি এলাকায় র্যাবের অভিযান শুরু হয়েছে, অর্থাৎ র্যাব 2-এর উদ্যোগে বিভিন্ন মোটরসাইকেল থেকে শুরু করে যে গাড়িগুলো রয়েছে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, প্রাইভেট কার থেকে শুরু করে সিএনজি সকল ক্ষেত্রে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আপনাদেরকে সবশেষ দেখাচ্ছিলাম কিভাবে অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে, বিশেষ করে অর্থাৎ র্যাব এবং পুলিশের যে যৌথ উদ্যোগ, সেই উদ্যোগে কিন্তু আমরা এই অভিযানগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির দিকে নেওয়ার জন্যই এই অভিযানগুলো রাতে পরিচালনা করা হচ্ছে। র্যাবের এই অভিযানগুলো বিভিন্ন পয়েন্টে র্যাব 2-এর পক্ষ থেকে হয়ে থাকে, যেমন জিয়া উদ্যানের মাথায় অভিযান রয়েছে, পাশাপাশি বিজয় সরণিতেও অভিযান পরিচালনা করছে র্যাবের পক্ষ থেকে। আমরা যেমনটি জানতে পেরেছি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমি